আমাদের চতুর্থ কমিটমেন্ট, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। বিনিয়োগকারীদের জন্য এমন পরিবেশ দিব, কোনো জালিম গিয়ে তাদেরকে থ্রেট দেওয়ার সুযোগ পাবে না, গিয়ে চাঁদা চাওয়ার দুঃসাহস দেখাবে না। যদি সে দেখায় তার হাত অবশ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে এমন 5টি সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে যা শুনলে আপনার মনে হতে পারে এটাও কি সম্ভব, নাকি পুরোটাই রাজনৈতিক স্টান্ট। বিশেষ করে নারীদের কর্মঘণ্টা এবং চীনের সঙ্গে বাংলাদেশের রাস্তা নির্মাণের খরচের তুলনা, এই বিষয়গুলো ইতিমধ্যেই রীতিমতো ভাইরাল টপিকে পরিণত হয়েছে। চুরি চামারি বাটপারি না থাকতো, চাঁদাবাজি দখলদারি না থাকতো, আমি যতটুকু বুঝি এই বাংলাদেশ সত্যি আগের এক সরকার বলে গেছিল না, সিঙ্গাপুর, সাংহাই, কি জানি, কানাডা বানাডা অনেক কিছু বলে গেছে না, রিয়েলি ওই রকমই একটা দেশ হইত। তারা ঠিকই সিঙ্গাপুর, সাংহাই এবং কানাডা তৈরি করেছে, তবে 18 কোটি মানুষের জন্য নয়, তাদের নিজেদের জন্য। তাই চলুন একদম ডিপ অ্যানালাইসিস করে দেখা যাক 2026 সালের নির্বাচনে জামাত ইসলামের এই 5টি গেম চেঞ্জিং প্রতিশ্রুতি আসলে আপনার আর আমার জীবনকে কতটা বদলাতে পারে। দেখুন বন্ধুরা, রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে ইশতেহারে বড় বড় কথা বলে, এটা তো আমরা সবাই জানি, কিন্তু এবার জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যে কথাগুলো বলেছেন তা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। বিএনপি যখন বলছে তারা ক্ষমতায় গেলে বেকার ভাতা দেবে, তখন জামাত বলছে না, আমরা ভিক্ষুক বানাতে চাই না, আমরা মানুষকে কাজ দেব। এই দুই দলের দুই রকম ফিলোসফি, এটাই কি 2026 সালের নির্বাচনের মোড় ঘুরিয়ে দিবে? জামাতে ইসলামী সরাসরি ঘোষণা দিয়েছে যদি জনগণ তাদের দাড়িপাল্লাই মার্কায় ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠায়, তাহলে তারা এই 5টি অবিশ্বাস্য সুবিধা নিশ্চিত করবে। চলুন এই 5টি সুবিধা একের পর এক দেখে আসি। নাম্বার 1, সেটি শুনলে আপনার পশম দাঁড়িয়ে যেতে পারে, সেটি হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আপনি বলতে পারেন সব দলই তো একই কথা বলে, কিন্তু জামাত এবার বিষয়টি বুঝিয়েছে অঙ্ক কষে কষে, একদম ক্যালকুলেটর চেপে। আমাদের দেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি, যা আমাদের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে ঢুকে গেছে যে আমরা ধরেই নিয়েছি উন্নয়ন মানেই পকেটে টাকা উধাও হওয়া। জামাতের আমির একটি ভয়াবহ পরিসংখ্যান সামনে এনেছেন। বাংলাদেশে প্রতি 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে খরচ হয় প্রায় 82 কোটি টাকা। এটা আপনার বিশ্বাস হয়? অথচ চীনের দিকে তাকান, চীন আমাদের চেয়ে অনেক উন্নত দেশ, তাদের প্রযুক্তি উন্নত, লেবার কস্ট বেশি, মেটারিয়ালের দামও বেশি, তবুও সেখানে 1 কিলোমিটার রাস্তা বানাতে খরচ হয় মাত্র 10 থেকে 12 কোটি টাকা। তাহলে প্রশ্নটা হচ্ছে, কোথায় 82 কোটি টাকা আর কোথায় 12 কোটি টাকা? মাঝখানের এই প্রায় 70 কোটি টাকা কোথায় গেল? জামাতের বক্তব্য অনুযায়ী এই টাকাটা যায় দুর্নীতির পেটে। এটা আপনার টাকা, আমার টাকা, জনগণের ট্যাক্সের টাকা। জামাত ইসলামীর চ্যালেঞ্জ করে বলেছে তারা ক্ষমতায় গেলে এই পুকুর চুরি বন্ধ করবে। তারা রাষ্ট্র পরিচালনা করলে 1 কিলোমিটার রাস্তা বানাতে আর 82 কোটি টাকা লাগবে না। চীনের স্ট্যান্ডার্ড অনুযায়ী 10 থেকে 12 কোটি টাকাতেই কাজ করা সম্ভব হবে। বাকি টাকা দিয়ে হবে দেশের অন্য উন্নয়ন। অর্থাৎ ভোট দিলে প্রথম যে সুবিধাটি পাওয়া যাবে তা হলো ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার এবং একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র। দ্বিতীয় যে সুবিধার কথা জামাত বলছে সেটি হচ্ছে ন্যায় বিচার বা জাস্টিস। বাংলাদেশে একটি কথা খুবই প্রচলিত, আইন সবার জন্য সমান, কিন্তু কারো কারোর জন্য একটু বেশি সমান। ক্ষমতা থাকলে 7 খুন মাফ হয়ে যায়। এই সংস্কৃতি আমরা বহুদিন ধরে দেখে আসছি, কিন্তু জামাতে ইসলামী প্রতিশ্রুতি দিচ্ছে তারা ক্ষমতায় গেলে এই ভিআইপি কালচার ভেঙে গুড়িয়ে দিবে। তাদের বক্তব্য একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, একজন সাধারণ রিক্সা চালক বা দিনমজুর যে আইনে বিচার হবে, ঠিক একই অপরাধ করলে দেশের কোনো মন্ত্রী, এমপি, এমনকি প্রধানমন্ত্রীও সেই একই আইনের আওতায় বিচার হবে। কোনো ধরনের ইমিউনিটি, কোনো দায় মুক্তি কেউ পাবে না। ভাবুন একবার, এমন একটি বাংলাদেশ যেখানে অপরাধী যেই হোক, তার পরিচয় যাই হোক, কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে সমান শাস্তির মুখোমুখি হতে হবে। জামাতের আমির স্পষ্ট করে বলেছেন তাদের দলের কেউ যদি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টও হন এবং তিনি যদি অপরাধ করেন, তাকেও আইনের আওতায় আনা হবে। কোনো বিশেষ সুবিধা দিয়ে তাকে বাঁচানো যাবে না। এই প্রতিশ্রুতি যদি তারা রাখতে পারে, তাহলে বাংলাদেশের আইনের শাসনের এক নতুন অধ্যায় শুরু হতে পারে। এবার আসা যাক তৃতীয় পয়েন্টে। এটি বাংলাদেশের ব্যবসায়ী মহলের জন্য সব থেকে স্বস্তির খবর হতে পারে। সেটি হচ্ছে চাঁদাবাজ মুক্ত
বাংলাদেশ। আপনি ফুটপাতে ছোট্ট একটি পানির দোকান চালান কিংবা গুলশানে বিশাল কর্পোরেট অফিস, বাংলাদেশে ব্যবসা করতে গেলে কাউকে না কাউকে চাঁদা দিতেই হয়। ভাইদের ম্যানেজ করতে না পারলে ব্যবসা লাটে ওঠে। জামাতে ইসলামী বলছে তারা ক্ষমতায় গেলে এই চাঁদাবাজির কালচার জিরো টলারেন্সে নামিয়ে আনবে। আপনি স্বাধীনভাবে ব্যবসা করবেন, আপনার লাভের টাকা আপনার পকেটেই থাকবে, কোনো মাস্তান বা পাতিনেতার পকেটে যাবে না। আপনি একবার চিন্তা করুন, একজন ক্ষুদ্র ব্যবসায়ী যখন জানবেন যে মাস শেষে তাকে আয়ের একটি অংশ চাঁদা হিসেবে দিতে হবে না, তখন তার ব্যবসার প্রতি উৎসাহ কতটা বাড়বে। পণ্যের দামও তখন কমবে, কারণ চাঁদাবাজির টাকাটা দিন শেষে তো ক্রেতার পকেট থেকেই নেওয়া হয়। তাই জামাতকে ভোট দেওয়ার মানে হচ্ছে তারা কথা দিচ্ছে আপনার কাছে কেউ এসে হুমকি দিয়ে টাকা চাইতে পারবে না। ব্যবসার পরিবেশ হবে সম্পূর্ণ নিরাপদ। চতুর্থ পয়েন্টে আমাদের দেশের তরুণ সমাজের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। বিএনপি তাদের ইশতেহারে এবং বিভিন্ন বক্তব্যে বলেছে তারা ক্ষমতায় গেলে বেকারদের জন্য বেকার ভাতা চালু করবে। শুনতে খুবই আরামদায়ক মনে হয়, ঘরে বসে টাকা পাওয়া যাবে, কিন্তু জামাত ইসলামী এখানে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। তারা বলছে আমরা বেকার ভাতা দেব না। কেন দেব না? তাদের যুক্তি হচ্ছে বেকার ভাতা মানুষকে অলস করে দেয়, পরনির্ভরশীল করে তোলে। তারা চায় না দেশের যুব সমাজ কারো দয়ের দিকে তাকিয়ে থাকুক। এর বদলে তাদের প্রতিশ্রুতি হচ্ছে কর্মসংস্থান। জামাতে ইসলামের দাবি তারা এমন একটি অর্থনৈতিক কাঠামো তৈরি করবে যেখানে প্রতিটি যোগ্য তরুণদের হাতে কাজ থাকবে। তাদের কথা খুবই স্পষ্ট, তোমার মেধা আছে, যোগ্যতা আছে, তাহলে চাকরি তোমার হবে। কোনো মামা চাচা বা ঘুষের দরকার হবে না। বাংলাদেশে বর্তমানে লাখ লাখ শিক্ষিত বেকার, সার্টিফিকেটের বোঝা নিয়ে তারা ঘুরছে, কিন্তু চাকরি পাচ্ছে না। ঘুষ ছাড়া পিয়নের চাকরিও জোটে না। জামাতে ইসলামের এই সিস্টেমটাই বদলাতে চায়। তারা যুবকদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে চায় এবং মেধার ভিত্তিতে চাকরির নিশ্চয়তা দিতে চায়। অর্থাৎ তারা মাছ কিনে দেবে না, বরং মাছ ধরতে শেখাবে এবং মাছ ধরার জন্য পুকুরও তৈরি করে দেবে। বিশ্লেষকদের মতে এটি একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই পরিকল্পনা। সর্বশেষ পঞ্চম পয়েন্টটি নিয়ে বর্তমানে সবথেকে বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে। এটি হচ্ছে নারীদের জন্য একদিকে যেমন বড় সুখবর, তেমনি অন্যদিকে অনেকের মনে প্রশ্নও তৈরি হয়েছে। জামাতে ইসলামী ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে কমিয়ে 5 ঘন্টায় নামিয়ে আনা হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন পুরুষ যেখানে 8 ঘন্টা ডিউটি করবেন সেখানে একজন নারী কাজ করবেন মাত্র 5 ঘন্টা, কিন্তু বেতন পাবেন পূর্ণ 8 ঘন্টারই। এর পেছনে যুক্তি হিসেবে তারা বলছে নারীদের ঘরের অনেক কাজ সামলাতে হয়, সন্তান লালন পালন করতে হয়, তাই নারীদের উপরে কাজের চাপ কমিয়ে দিলে তারা পরিবারকে আরো বেশি সময় দিতে পারবেন। এতে একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই দাবি জামাতে ইসলামীর। তবে এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে, কোন প্রাইভেট কোম্পানির মালিক কি 5 ঘন্টা কাজ করিয়ে 8 ঘন্টার বেতন দিতে রাজি হবে? মালিক তো স্বাভাবিকই চাইবে পুরো কাজ আদায় করিয়ে নিতে। এই জায়গায় জামাতে ইসলামের সমাধানটি বেশ ইন্টারেস্টিং। তারা বলছে মালিকরা নারীদের 5 ঘন্টার কাজের জন্য 5 ঘন্টার বেতনই দিবেন, আর যে 3 ঘন্টার কাজ করা হলো না কিন্তু বেতন দেওয়া হবে, সেই 3 ঘন্টার বেতনের টাকাটা সরকার ভর্তুকি হিসেবে কোম্পানিকে দিয়ে দিবে অথবা সরাসরি নারীর অ্যাকাউন্টে প্রদান করবে। অর্থাৎ কোম্পানির মালিকের কোনো লস নেই, তিনি 5 ঘন্টার কাজ পাবেন, 5 ঘন্টার বেতন প্রদান করবেন, সহজ হিসাব। আর নারী কর্মচারী পাবেন পুরো 8 ঘন্টার বেতন, যার বাড়তি অংশ আসবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায় তাহলে কর্মজীবী নারীদের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হবে। তারা ক্যারিয়ার এবং সংসার দুটোতেই সমানভাবে মনোযোগ দিতে পারবেন। বন্ধুরা, এখন দেখার বিষয় জামাত ইসলামী আদৌ ক্ষমতায় যেতে পারে কিনা, আর যদি যায় তাহলে এই প্রতিশ্রুতিগুলো তারা রাখতে পারবে কিনা, নাকি এগুলো কেবল ভোটের আগে মানুষকে আকৃষ্ট করার কৌশল। তবে এতটুকু তো আমরা বলতে পারি, তাদের এই পয়েন্টগুলো গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে বাংলাদেশের বেশ কিছু সিরিয়াস সমস্যা সমাধানের চিন্তার খোরাক যোগাচ্ছে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।